আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের টেট্টাগুলো ব্রিড করাবো। তো আজকে ব্রিডিং সেটআপটা দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের যেখানে ব্রিডিং করাবো সেই পন্ডটা, এখানে আমাদের পানি দেওয়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে স্টক করে রাখা হয়েছিল পানি। তো এখন আমরা পানির মধ্যে সেই নেটটা দিয়ে দেবো, জাল নিয়ে। এটার মধ্যে আমরা ব্রিডিংয়ে বসাবো মাছ, কারণ টেট্টা মাছ ডিম দেওয়ার পর ডিম খাইয়ে ফেলতে পারে, তার জন্য এটা সেফটির জন্য দেওয়া। তোমাদের মাছগুলো রাখা আছে যে এখান থেকে ধরে আমাদেরকে এখানে আনতে হবে। তো দেখতে পাচ্ছেন পানি সম্পূর্ণ গ্রিন ওয়াটার হয়ে রয়েছে। এখান থেকে আমাদের মাছগুলো সুন্দরভাবে ধরতে হবে। তো চলেন মাছগুলো আগে ধরি, তারপর আমরা দেখাচ্ছি। তো আমাদের মাছগুলো ধরা শেষ। দেখেন, এটা হচ্ছে টেট্টার ফিমেল, ব্লু কালার, ভরপুর লোডেড। আর এই তিনটা হচ্ছে মেল, ইয়েলো কালার। আপাতত জায়গা শর্টের কারণে অল্প করে বসাইলাম, পরবর্তীতে সবগুলো একসাথে ব্রিডিংয়ে বসানো হবে। তো এখানে আমাদের 4-5 দিনের পানি পুরাতন করে তারপর আমরা নেট দিয়ে ব্রিডিংয়ে বসাই দেব। ব্রিডিং সেট আপ করতে হয়, কারণ হচ্ছে পানি নতুন হলে টেট্টার ডিম ফুটতে চায় না। আর স্পাম্প যদি মাছ রেডি না হয় তাহলেও মাছ ব্রিডিংয়ে বসানো উচিত না। আমি দেখাই একটু। মাছগুলো ভরপুর লোডেড। টেট্টার স্পাম্প দেখা যাচ্ছে কিনা, এই যে হচ্ছে টেট্টার স্পাম্প। মেলগুলো রেডি আছে মাশাল্লাহ, আমাদের মাছগুলো সম্পূর্ণ রেডি। তো এই হচ্ছে আমাদের ব্রিডিং সেট আপ। আর মাছগুলো রেডি করছে আমাদের হচ্ছে কিছু টিউফ্লেক্স খাওয়ানো হয়েছে মাছের। এখানে দেখা এই যে হচ্ছে মাছের টিউফ্লেক্স দিছি আমরা গোলফিশের বাচ্চাকে। তো এইগুলা হচ্ছে আমাদের টেটটাকে খাওয়ানো হয়েছে। আর পানি 3-4 দিনে পুরান করা হয়েছে। আর এই নেট দিয়ে আমরা ব্রিডিংয়ে বসাই দেবো। তো বসানোর আগে আমরা কিছুক্ষণ টেম্পারেচার একদাস করে নিচ্ছি। টেম্পারেচার একদাস করার পর হয়ে গেলে আমরা মাছগুলো ছেড়ে দেবো। কারণ মাছ দেখেন মাশাল্লাহ লোডেড, কি সুন্দর মাশাল্লাহ লোডেড হয়েছে। একটা ডিম ছাড়লেই ভরপুর এই মাছ বাচ্চা যদি ফুটে এটা বোঝাই হয়ে যাবে। অনেকগুলো ডিম দিতে পারে মাছ, ভরপুর লোড আছে একবারে। মাছগুলো সুন্দর। এখন আমরা ছেড়ে দিই, পানি টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা হচ্ছে ফিমেল, আর এটা হচ্ছে মেল, হলুদ কালারের। 3টা মেল দিছি, একটা ফিমেল দিছি, কারণ যে পরিমাণ লোড ফিমেল সেই পরিমাণ জায়গা নাই। কারণ ডিম আবার বেশি ঘন হইলে ডিম ফুটবে না। একটার উপর একটা যদি ডিম পড়ে তাহলে ডিম আবার ফোটার চান্স কম। তার জন্য আমাদের একটা ফিমেলই বসাইলাম। কারণ হচ্ছে আবার যদি ডিম দেখি ফার্টিলিটি হয় তাহলে আবার বসাবো মাছ ব্রিডিংয়ে। তো আপাতত এই সেটআপে দিয়েছি। তো একটা অক্সিজেন স্টোন দিতে হবে, আমরা অক্সিজেন স্টোনটা দিয়ে দিলাম। অক্সিজেন স্টোন দিয়ে আমরা সুন্দরভাবে মাছগুলোকে রেখে দেবো। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি মাছ প্রয়োজন হয় আমাদের চ্যানেল থেকে অর্ডার করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।